বিসিবির ফিটনেস টেস্টে নড়বড়ে তাসকিন আহমেদ এবং বর্তমানে বাংলাদেশ টি-20 স্কোয়াডের সবচেয়ে আনফিট প্লেয়ার হলেন তিনি। তার সুঠাম দেহ এবং বাড়তি মেদের কারণে হাঁপিয়ে যাচ্ছেন একটু দৌড়াতেই। এই যেমন বর্তমানে 130+ বোলিংয়ের গতি তুলতেই যেন ঘাম বেরিয়ে যাচ্ছে তাসকিন আহমেদের, কিন্তু মাঝে কিন্তু তিনি 140+ গতিতে নিয়মিত বল করেছেন। একজন পেস বোলারের এমন ফিটনেস খুব একটা মানানসই না, তাকে তার ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে, কারণ সামনে দুটি বড় টুর্নামেন্ট আছে এবং তার এই ধরনের ফিটনেস তাকে যেমন ভোগাবে ঠিক তেমনই ভোগাবে বাংলাদেশ দলকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাসকিনের মতো দেশের অ্যাসেস্ট কিভাবে আনফিট হয় তাই আগে জানা দরকার। মূলত তাসকিন আহমেদ অ্যাচিলিস ইনসার্শন ইনজুরি ও বোন স্পেয়ারের দীর্ঘদিন পর কঠিন লড়াইয়ের সাথে দলে ফেরে এবং ইনজুরি থেকে কামব্যাক করার পর তাসকিন আহমেদ কিন্তু বাংলাদেশের সর্বশেষ 2 সিরিজেই দলে ছিলেন এবং তিনি সেই সিরিজে কিছু উইকেটও নিয়েছিলেন। তবে কিন্তু তার ফিটনেসের ঘাটতি কিন্তু আমরা সেই সিরিজেও লক্ষ্য করছি। ঠিকমতো দৌড়াতে না পারা, 130-এর বেশি গতিতে বল না করতে পারা, ফিল্ডিংও আমরা দেখতে পেয়েছি তিনি খুব একটা অ্যাক্টিভ ছিলেন না। মূলত তার ফিটনেস এবং ছন্দ ফিরে পেতে এখনও কিছুটা সময় লাগবে। তাছাড়াও ওজন বৃদ্ধি এবং গতি কমে যাওয়া তার বর্তমান চ্যালেঞ্জগুলো অনেকটাই স্পষ্ট করে। তবে এখন প্রশ্ন হচ্ছে, একজন প্লেয়ার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকাকালীন আনফিট মানে বিসিবির খুব একটা ফলো আপ নেই তার প্লেয়ারদের প্রতি। বাংলাদেশ বোর্ডও কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব ভালো করেই জানে, কিন্তু তারাও কিন্তু খুব একটা ব্যবস্থা গ্রহণ করে না। আমার জানা মতে প্লেয়ারদের ফিটনেস ধরে রাখার জন্য বিসিবির একটি ফ্লো চার্ট আছে, কিন্তু সেটা কতটুকু ফলো করা হয় বিসিবি হয়তো নিজেও জানে না। যাই হোক, সেই প্রসঙ্গে আর না যাই। সামনে এশিয়া কাপ এবং তাসকিনের সবচেয়ে বড় লড়াই সময় এবং ফর্মের সাথে। বাংলাদেশ যদি এশিয়া কাপে পূর্ণ শক্তির একটি পেস অ্যাটাক চায়, সেই ক্ষেত্রে তাসকিন আহমেদকে অবশ্যই দলে প্রয়োজন, তবে সেটা ফিট এবং সুস্থ অবস্থায়। নিশ্চয়ই আশা করব তাসকিন আহমেদ তার ফিটনেসটা খুব তাড়াতাড়ি ব্যাক করবেন এবং পূর্ণ শক্তিতে আবারও সাপোর্ট দিয়ে যাবেন বাংলাদেশকে।